আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ইফতারিতে কি কি রান্না করা হবে আর সেহরির জন্য কি কি রান্না করা হবে তা সবকিছুই রয়েছে এই ভিডিওতে। বিকাল হতে না হতেই রান্না বান্না তোড়জোড় পড়ে যায়। আজকে আম্মু পেঁপে রান্না করবে, তার জন্য পেঁপেগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর এখানে প্রেসার কুকারে করে উঠিয়ে দিবে। প্রেসার কুকারে করে পেঁপেগুলো উঠিয়ে দিল, তারপরে এখানে একটু পানি দিয়ে দিবে আর এটা সেদ্ধ করতে দিয়ে দিবে, কারণ সেদ্ধ করতে দিলে এটা সহজে সেদ্ধ হয়ে যাবে আর রান্না করতেও বেশ সুবিধা হবে। পেঁপেগুলো প্রেসার কুকারে করে সেদ্ধ করতে দিয়ে দিল আর এখানে উস্তে রান্নাও করা হবে, যার জন্য এখানে উস্তেগুলো সুন্দর করে কেটে নিয়েছে আর আলু কেটে নিয়েছে। আজকে উস্তে দিয়ে আর আলু দিয়ে রান্না করা হবে। আজকে যা যা রান্না হবে তা সবকিছু এক এক করে আম্মু গুছিয়ে নিচ্ছে। এখানে কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিল, কাঁচামরিচ কুচি, সামান্য হলুদ আর লবণ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিল। এবার এতে 2টা ডিম ভেঙে দিল। এবার এই ডিমটা ভালোভাবে গুলিয়ে নিল। এই ডিমটা ভাজি করা হবে। এই ভাজি ডিমটা পেঁপের মধ্যে দিয়ে রান্না করা হবে। পেঁপে দিয়ে এই ডিম দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আর আমিও এটা খুব পছন্দ করি, পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করা। ডিম ভাজি করার জন্য তেলটা গরম করে নিল, তারপরে দিয়ে দিল সেই ডিম গোলাটা। এবার এপিট ওপিট করে ডিমটা সুন্দর করে ভাজি করে নিল আম্মু। এবার উঠিয়ে নিচ্ছে, ডিমটা ভাজি করা হয়ে গিয়েছে। এবার এটা কিন্তু সুন্দর করে কেটেও নিতে হবে। এরপর আবার কড়াইতে করে তেল গরম করে নিল। এখানে কিছু মাছ রয়েছে, জিএল মাছ রয়েছে। এই জিএল মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিল। এবার এটা ভাজি করবে। এখানে 2 রকমের মাছ রয়েছে, জিএল মাছ রয়েছে আর রুই মাছ রয়েছে। সবগুলোই ভালো করে ভেজে নিতে হবে। এখানে একদম হালকা করে আম্মু এই মাছগুলো ভেজে নেবে, কারণ এটা তরকারিতে দেওয়া হবে। উস্তে দিয়ে জিএল মাছ আর রুই মাছ দিয়ে রান্না করা হবে। এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আম্মু একটা বাটিতে করে উঠিয়ে নিচ্ছে। এখন তরকারি রান্না করা হবে, যার জন্য কড়াইতে করে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিল আর সেই মাছ ভাজি করা তেলটা এখানে দিয়ে দিল এক্সট্রা ভাবে, আর কোনো তেল দিল না। পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিল। তারপরে এখানে উস্তে রান্না করার জন্য যে মশলাগুলো লাগে সেই মশলাগুলোও দিয়ে দিল। এটাও ভালো করে ভাজি ভাজি করে নিল। তারপরে উস্তে আর আলুগুলো দিয়ে দিল। এখন এটার ভিতরে একটু পানি দিয়ে দিল এটা সেদ্ধ হওয়ার জন্য। এখন পানি দিয়ে এটা একটু জাল দিতে হবে। তারপরে দিয়ে দিল সেই ভেজে রাখা মাছগুলো। দেওয়ার পরে 5-10 মিনিট জাল করলেই এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু রান্নাটা হয়ে গেল। আর এই উস্তে রান্নাটা কিন্তু একদম সিম্পল ভাবে রান্না করা হয়েছে। এক কথায় বলা যায় প্রত্যেক যশোরানদের বাড়িতে বাড়িতে এই রান্নাগুলো হবেই। খুব সিম্পল ভাবেই কিন্তু এমন ভাবে রান্না করে উস্তে রান্না করা হয়ে গিয়েছে। এখন রান্না করবে পেঁপে, যার জন্য এখানে তেল গরম করে নিল। তার মধ্যে দিয়ে দিল অনেকটা পরিমাণে পেঁয়াজ। পেঁপে রান্না করার জন্য যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়ে দিল। এরপর দিয়ে দিল সেই সেদ্ধ করা পেঁপেগুলো। এখন পেঁপেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিল এখানে আগের দিনের মুরগির মাংস। আগের দিন মুরগির মাংস রান্না করেছিল, মুরগির মাংসতে অনেক ঝাল হয়ে গিয়েছিল, যার জন্য এই পেঁপের ভিতরে দিয়ে দিল। এইভাবেই কিন্তু আজকে রান্নাটা করা হবে। তারপরে দিয়ে দিল সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিল এক এক করে। ডিমগুলো দেওয়ার পরে পেঁপেগুলো আর একটু ভালো করে জাল দিতে হবে। জাল করার পরে পেঁপের রান্নাটাও হয়ে যাবে। আমার কাছে ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্নার কম্বিনেশনটাই বেশি ভালো লাগে। মাছ দিয়ে রান্না করলে কেন জানি না আমার কাছে ভালো লাগে না, কারণ আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না। ঝোলটা শুকিয়ে আসলেই পেঁপে রান্নাটা হয়ে যাবে। তারপরে পেঁপে রান্নাটা নামিয়ে নেবে। হালকা আছে রান্নাটা জাল দিতে হবে। আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে আসবে, তখনই কিন্তু এই রান্নাটা নামিয়ে আনতে হবে। ঝোলটা শুকিয়ে এসেছে, এখন আম্মু এই পেঁপের তরকারিটা নামিয়ে নিল। সব ধরনের রান্না করা হয়ে গিয়েছে। এখন আম্মু ইফতারের জন্য পেঁয়াজি আর বেগুনি ভাজি করবে। প্রথমে বেগুনি তৈরি করার জন্য বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে নিল। তারপরে বেসনে করে বেগুনিগুলো ডুবিয়ে নিচ্ছে আর এই গরম তেলে দিয়ে দিল। হালকা আঁচে বেগুনিগুলো এই পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিল। এইভাবে করে আস্তে আস্তে সবগুলো বেগুনি ভাজি করে নিয়েছে। ইফতারিতে যদি এই পেঁয়াজি বেগুনিগুলো না থাকে তাহলে তো ইফতারি জমেই না। আর আম্মু সবসময় চেষ্টা করে ইফতারিতে বাড়ি এগুলো তৈরি করার জন্য। বাজারের তুলনায় বাড়িতেই তৈরি করা কিন্তু এগুলো বেশি স্বাস্থ্যকর হয়। যদিও এগুলো ভাজা পোড়া বেশি না খাওয়াই ভালো, তারপরেও বাজার থেকে এগুলো বাড়ি তৈরি করাই বেশি ভালো। এখানে পেঁয়াজিগুলো এক এক করে দিয়ে দিল। পেঁয়াজিগুলো ভালো করে ভাজি করে নিচ্ছে। পেঁয়াজিগুলো ভাজি করা হয়ে গিয়েছে, এখন এটাও নামিয়ে নিল। এরপর এখানে দুধ সব রান্না বান্নাগুলো হয়ে গিয়েছে। তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবে না।